নমস্কার আমার সকল বন্ধুদেরকে জানাই তোমরা সকলে কেমন আছো। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আজকে তোমাদের সাথে নিয়ে সকালটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে প্রায় 8টা মতো, আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা আমি স্টার্ট করলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। তো চলো, এইদিকে কিন্তু আমি সকালে উঠে ঘর ঝাড়ু, তারপরে বাসন মাজা আর কি সকালে যা যা কাজ থাকে সবটাই করে নিয়েছি। করে তারপরে যে আমি পুরো স্নান করে চলে এসেছি। আর আজকে একটু মাথাটা ধুয়ে স্নান করেছি, কারণ বাড়িতে আসবে গেস্ট। আর গেস্ট আসলে দেখবে একটু মানে যতই মাথাটা ধোয়া থাক, কিন্তু একটু পরিষ্কার থাকতেই ভালো লাগে, তাই না? তো চলো, স্নানের পরে এখনও আমি রান্নাঘরে যাইনি। আর এইদিকে দেখো, বিছানার কাভারটা আজকে পাল্টে নিয়েছিলাম, কারণ অনেক দিন থেকে একটা কাভার থাকলে না ভালো লাগে না। নোংরা হয়নি যদিও, তবুও আমি পাল্টে নিলাম। আর পাল্টানোর পরেই ভাবলাম যে মাথাটা চুলটা তো একদমই শুকাবে না, তাই জন্য চুলটা একটু চিরুনি করে সিঁদুরটা দিয়ে নিয়ে তারপর একেবারে রান্নাঘরের দিকে এগোবো। তো যাই হোক, এদিকে আমি সিঁদুরটা দিতে একটু লেটই করে ফেলেছিলাম। যদিও সবাই বলে স্নানের পরেই সিঁদুরটা আগে দিতে, তবু আমার একটু লেট হয়ে গেছিলো। ওই যে বিছানাটা একদম বালিশ টালিশ পুরো এলোমেলো হয়েছিল, তো সেই জন্যই আর কি সেটাই আগে করে নিলাম। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি আমার মানে যেটুকু আর কি দরকার ছিল সেটুকু করে তারপরে চলে এসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে কী কী রান্না করব চলো, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। আজকে আসবে আমার মানে মাসির ছেলে আর ছেলের বউ। তো ওই বৌদিটা যেহেতু প্রেগনেন্ট, তো সেই জন্যই আমি আর কি বৌদি ভাইকে ডেকেছি। আসলে প্রেগনেন্ট যারা মা হয়, মানে নতুন যারা মা হয়, তাদের কিন্তু মনে অনেক আশা থাকে। তো সেই জন্যই আর কি আমি ডেকেছি। জানি না, মা হতে গেলে কিন্তু অনেকেই কিন্তু কেউ আসতে পারে, কেউ আবার আসতেও পারে না। তো কার কি মন থাকবে, কার বাড়িতে খাবে, সেরকম আর কি মন থাকে কিন্তু। তো আমি যেহেতু ননদ, সেই জন্যই আর কি আমি ডেকেছি বৌদিভাইকে যে আজকে এসো দাদাভাইকে নিয়ে। তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কিছুই আমার হয়ে গেছে। আর এদিকে দেখো, পটলগুলো ভেজে নিব, পটলের সাথে তারপরে কিন্তু কারকলগুলোও ভেজে নিব। কারকল ভাজবো, পটল ভাজবো, আর এদিকে মাছের ঝাল বানাবো, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে ডাল করব। আর এদিকে দেখো, তোমাদের দাদা ভাই অনেকগুলো মাছ নিয়ে এসছে। তো এখানে কিন্তু ইলিশ মাছও আছে। আজকে আর কি ইলিশ মাছটা করব না, আবার মাছের তেলও আছে। তো যাই হোক, সবই আছে ওখানে, বাট একটাই শুধু মাছ করব। আর ওইখানে শুধু আছে ডাল দিয়ে পাট শাক রান্না আর কি। তো তোমরা কে কে ভালোবাসো ডাল দিয়ে পাট শাক রান্না করতে, আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। তো এই দিকে কিন্তু পটল ভাজিগুলো খুব সুন্দর করে হয়ে গেছে। আর তার সাথে কিন্তু আমি লঙ্কা ভেজে নিয়েছি, কারণ লঙ্কা ভাজাটা না থাকলে না একদম ভালো লাগে না। তো মাছগুলোও ভেজে নিব চটপট করে। আসলে কি বলো তো, বৌদিভাই তো প্রেগনেন্ট, সেই জন্য বলেছে যে মাংস খেতে পারে না। না হলে আমি মাংসই রান্না করতাম, বাট মাংসটা খেতে পারে না যেহেতু, সেই জন্য আজকে আর কি মাছ রান্না করা। বৌদিভাই নিজেই বলেছে যে আমি মাছ খাবো, মাংস খেতে পারি না। প্রেগনেন্ট হলে তো অনেকেরই অনেক কিছুই খেতে পারে না, তো বৌদিভাইও আর কি মাংসটা খেতে পারে না। তোমরা যারা যারা মা হয়েছো তারা তো জানোই যে মা হতে গেলে কতটা কষ্ট করতে হয়, কতটা সহ্য করতে হয়। আমিও যখন মা হয়েছিলাম তখন আমি কিন্তু 7 মাস কিচ্ছু খেতে পারিনি। 7 মাস একদম পুরো নিরামিষ, মানে ভেজ এইগুলো দিয়ে খেতাম। মানে মাছ মাংসর গন্ধ আমার একদম গা গুলিয়ে উঠতো। তো সেরকম বৌদি ভাইও মাছটা একটু একটু খেতে পারে, মাংসটা একদমই নিতে পারে না, প্রচুর গন্ধ লাগে। তো যাই হোক, যেটা দিয়ে যে খেয়ে ভালো থাকে সেটাই খাওয়াতে হবে, তাই না? তো তোমাদের মধ্যে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার এত ছোট বাড়ি, তুমি কিভাবে চলাফেরা করো, এত ছোট রান্নাঘর, এত ছোট কিচেন। তো দিদিভাইকে বলতে চাই, দিদিভাই আমার কাছে আমার এই যে ছোট বাড়িটা দেখছো, সেটাই কিন্তু আমার কাছে রাজপ্রাসাদের সমান। কারণ হ্যাঁ, যাদের অনেক বড় বাড়ি আছে তাদের মনে কিন্তু শান্তি থাকে না।
ভগবানের দয়ায় আমার এই ছোট্ট বাড়িটাতেই আমি অনেক খুশি আছি, অনেক আনন্দে আছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।